এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরও এসআইআর ইস্যুতে চর্চা থামছে না। যাদের নাম বাদ গিয়েছে তাদের অনেকের কাছ থেকে যেমন বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে, তেমনি এসআইআর ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য উঠে আসছে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই এক বক্তব্য শোনাবো। প্রকাশ্য মঞ্চে এক বিজেপি নেতা বললেন, যে বিএলও তৃণমূলের দালালগুলো যারা বেছে বেছে হিন্দুদের নাম কেটে দিয়েছে, তাদের জামার কলার ধরে বেঁধে মেরে থানায় দিন। ভাবছেন কে সেই বিজেপি নেতা? তিনি হলেন উত্তর 24 পরগনার বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল। শুনবো তিনি ঠিক কি বলেছেন। যে বিএলও তৃণমূলের দালালগুলো যারা বেছে বেছে হিন্দুদের নাম কেটে দিয়েছে, বুকের কলার ধরে বেঁধে মেরে থানায় দিয়ে দিন তাদেরকে, সেই তৃণমূলের দালাল বিএলওরা এখনো পর্যন্ত এসডিওর কাছে গেলে এসডিও আরেকজন দেখাচ্ছে, ইসিআই গেলে আরেকজন দেখাচ্ছে, এরা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। আপনারা রুখে দাঁড়ান, বিডিও অফিস ঘেরাও করুন, এসডিও অফিস ঘেরাও করুন, সেই তৃণমূলের বিএলও দালালদের বিরুদ্ধে। আগেই অশিক্ষিত নিয়েও বললো কোনো হিন্দুর নাম বাদ যাবে না। ঘাবড়ানোর কিছু নেই, পরিবর্তন হচ্ছে বলেই বেগম ধর্নায় বসে আছে। তাই আপনাদেরকে বলছি, পরিবর্তন বাংলার মানুষ চাই। বাংলার মানুষ চাই উত্তরপ্রদেশের মতো সরকার, বাংলার মানুষ চাই আসামের মতো সরকার, বাংলার মানুষ চাই দিল্লির মতো সরকার, বাংলার মানুষ চাই গুজরাটের মতো সরকার, বাংলার মানুষ চাই মহারাষ্ট্রের মতো সরকার। তাই পরিবর্তন হবে। পরিবর্তন না হলে ইয়ং জেনারেশন যারা আজকে যাদের বাবা মা কষ্ট করে তিল তিল করে দুধে ভাতে তৈরি করছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, 1500 টাকা নেওয়ার জন্য নয়, তারা চাকরি পাবে, সরকারি চাকরি। আর সেই চাকরি পেতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। শুনলেন তো বিজেপি নেতার কথা। বিএলওদের উদ্দেশ্যে কিভাবে এমন কথা তিনি বললেন, ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এদিকে দেবদাস মণ্ডলের এই বক্তব্যের প্রেক্ষিতে তারা আতঙ্কে রয়েছেন বলে জানাচ্ছেন বিএলওদের একাংশ। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। শোনাবো বিএলও অরিন্দম দত্ত ঠিক কি বলছেন সে কথা। এখানে গত পরশুদিনকে রাত্রেবেলায় বিজেপির নেতৃত্ব আমাদের হুমকি দিয়েছে। আমরা সততার সঙ্গে পুরো কাজটা করেছি, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব বা কিছু করিনি। তো আমরা এখন বর্তমানে এই হুমকির পরে, রাজনৈতিক হুমকির পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যাতে আমাদের এই নিরাপত্তাটা কোনোভাবে বিঘ্নিত না হয়, আমরা এবং আমাদের পরিবার সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, এটাই আমাদের চাহিদা। এছাড়া আমরা সততার সঙ্গে যে অক্লান্ত পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের মূল্য তো পাইনি, তার বদলে এখন শুধু জুটছে হুমকি। আমরা এটা থেকে নিজেদের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত হয়, সেই জন্য আমরা এই অভিযোগটা জানিয়েছি। এটা বিজেপির দেবদাস মণ্ডল, উনি গত পরশুদিনকে রাত্রি 7টা সাড়ে 7টা নাগাদ এই বক্তব্যটা রেখেছেন যে উনি বিএলওদেরকে যথাযথভাবে দেখে নেবেন, কিন্তু সেটা আমরা ওনার কাছ থেকে আশা করি না। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওনার আরও সচেতন হওয়া উচিত। ওনার এই মন্তব্য কখনোই আমরা সমর্থন করি না। একদমই আমরা আতঙ্ক বা ভয় রয়েছি যে হ্যাঁ, আমরা সেটা থানায় জানিয়েছি, বনগাঁ থানাতে আমরা জানিয়েছি। আরও একজন বিএলও অরিন্দম রায়, তিনি ঠিক কতটা আতঙ্কিত শুনুন। আমাদের উপরে আমরা যেই রাত জেগে এইভাবে এত কষ্ট করে কাজ করেছি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট রেসপন্সিবল বলে মনে করতাম আমি তাকে। আমরা তো সেখানে দাঁড়িয়ে ওনারা যেভাবে প্রকাশ্যে এইভাবে আমাদের নামে বিএলওদের নামে বললেন, সেক্ষেত্রে আমরা খুব মানে ভীষণভাবে দুঃখিত যে এইভাবে বিএলওরা এত পরিশ্রম করে তাদের পারিশ্রমিকও ঠিকঠাক পায়নি, তো সেই বিএলওদেরকেই এইভাবে হ্যারাস করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। অবশ্যই সেটা তো আছে, এবং তার জন্যই তো আমরা মানে থানায় যেতে বাধ্য হয়েছি যে আমাদের অন্তত একটা সিকিউরিটি দেওয়া হোক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলছেন কারো নাম না করে তিনি বলেছেন ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি, এই একটা দাবি তিনি করছেন। আসলে বিষয় হলো, আমরা তো কাজটা করেছি অ্যাজ এ বিএলও হিসেবে, কোনো ব্যক্তিগত কোনো পরিচিতি হিসেবে করিনি। তাই আমার মনে হয় সমস্ত বিএলও সমাজকেই এটা বলা হয়েছে। এদিকে যে সমস্ত বিএলও পুলিশের দ্বারস্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে বিজেপি নেতা দেবদাস মণ্ডলের পাল্টা প্রশ্ন।
ওদের গায়ে লাগছে কেন? আমি তো ওদের নাম করিনি। ওরা নাম না কাটলে আতঙ্কিত কেন? শুনুন বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বক্তব্য। 15 জন বিএলও বনগাঁ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, সেটা তারা উল্লেখ করেছেন আপনি বিজেপি কর্মী সমর্থকরা বিশেষ করে আপনি বারংবার তাদেরকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তারা ভীত সন্ত্রস্ত, তারা পুলিশের কাছে নিরাপত্তা চাইছে, কি বলবেন? আমি প্রাণনাশের হুমকি দিতে যাবো কেন? আমার কি নাম কেটে থাকে? আমি প্রাণনাশের হুমকি দিতে যাবো? আমি যা বলেছি ওপেন বলেছি, বাটার মোড়ে বলেছি। আমি বলেছি যাদের নাম কাটা গেছে, যেসব বিএলও তৃণমূলের দালাল যারা আপনাদের নাম কেটেছে, তাদের বুকের কলার ধরে থানায় নিয়ে গেছে। নাম কাটবে ওনারা, যাদের নাম কেটেছে, যারা এখানকারের ভোটার তাদের নাম কাটবে, সেই সব ভোটারগুলো তাদের কাছে জিজ্ঞাসা করবে না? আর যারা এখানকারের ভোটার না তাদের নাম উঠবে, এই যে উনি কি এখানকারের ভোটার, বাংলাদেশের আধার কার্ড, এই বাংলাদেশের ভোটার কার্ড, এনার নামটা উঠলো কি করে? কমপ্লেন করার পরেও এনার নামটা উঠলো করে? তার নাম কাটছে কারা? বিএলওরা কাটছে। তা ওনাদের গায়ে বাদ দিয়ে কেন? আমি তো ওনাদের নাম ধরে বলিনি, যারা কাটছে তাহলে ওনারা কাটছে নিশ্চয়। ওনারা না কাটলে ওরা আতঙ্কিত কেন? ওরা কমপ্লেন করে। আরো তো বিএলও আরো আছে। এসব বিএলওরা যারা এইসব দুর্নীতি করেছে, যারা, আমার কাছে রেকর্ডিং আছে বিএলও, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, আমার কাছে অডিও আছে, বিএলওদের অডিও আছে যে তারা কি বলছে, কার নাম কাটতে হবে কার নাম রাখতে হবে। তা কারা করেছে? বিএলওরাই করেছে। এদিকে এই ঘটনায় বিজেপির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। শোনাবো আপনাদেরকে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষের বক্তব্য। বিএলওরা হচ্ছে নির্বাচন কমিশনের তারা নিযুক্ত আধিকারিক, তারা বুথ লেভেলে কাজ করছে। এনুমারেশন ফর্ম বিতরণ থেকে শুরু করে এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, হেয়ারিং করা এবং যারা বৈধ ভোটার তাদের ম্যাপিং করা, এই কাজটা তারা করেছে নির্বাচন কমিশনের নির্দেশে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে তাদের হয়ে কাজ করছে। যে সমস্ত বিএলও তারা এই অনৈতিক কাজ মানতে পারেনি, তাদেরকে কোথাও কোথাও শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সুতরাং একদিকে একটা ভীতি প্রদর্শন করা হয়েছে, বিএলওদের উপরে চাপ দিয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে যাতে বেশি বেশি করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়। আর তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের উপরে চাপ দিয়ে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের নাম বাদ দেবার একটা এসআইআর এর নামে চক্রান্ত করেছে। আমি বলবো যে তারা বিএলওদের উপরে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়াবার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এই ধরনের বক্তব্য রাখবেন, তাদেরকে আটকে রেখে তাদের কাছেই কৈফিয়ত চাইতে হবে যে কেন যারা হিন্দুত্বের ধ্বজা নিয়ে আজকে প্রচার করে বেড়াচ্ছেন, হিন্দু মানুষ কেন, হিন্দু মতুয়া, হিন্দু নমশূদ্র, হিন্দু রাজবংশীর আজকেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, তার জবাব ভারতীয় জনতা পার্টিকেই দিতে হবে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।